নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে এলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আগামীকালকে রয়েছে লোকসভা ভোটের ফলাফল ঘোষণা। তার আগে রাজ্যের বিমানবন্দরে এসে পৌঁছালো প্রদ্যুৎ কিশোর দেববর্মন তথা সুপ্রিমো, এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি প্রতিক্রিয়া দিলেন যে আগামীকালকের ভোট গণনা রয়েছে, তার মধ্যে হার এবং জিত রয়েছে। কেউ হারবে, কেউ জিতবে, এটাই হচ্ছে নিয়ম, কিন্তু শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সেই আবেদন, সেই আহ্বান রেখেছেন মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে। তবে হ্যাঁ, আমরা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে দেখেছি ইতিমধ্যেই ভোটকে কেন্দ্র করে বা ভোট পরবর্তী সময়ে বেশ কিছু হিংসার ঘটনা উঠে এসেছে। তার মধ্যে বিজেপির শরিক তিপ্রা মথা এবং বিজেপির মধ্যেই অন্তর্কলহ, অন্তর্দ্বন্দ্বে খোয়াই এক প্রকার উত্তপ্ত হয়ে ওঠে। তারপরেই মথার সুপ্রিমো রাজ্যে আগমন আজকে, এবং তারপরে তিনি রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন রাখলেন সকলের প্রতি। কি বক্তব্য উঠে এসেছে প্রদ্যুতের, শুনুন। सर कल के रिजल्ट की बोलबेन ऑल इंडिया लेट द रिजल्ट कम आउट। जब रिजल्ट आ जाएगा उसी के बाद मैं कुछ बोलूँगा। सर इंडिया जूट की बोलबेन कल के रिजल्ट ওরা তো বলছে ওরা আজকে বিজেপি বলছে বিজেপি আসবে, কি বলবেন টোটাল বিষয়টা? मैं बोल रहा हूँ ना, अभी 3 बजने वाला है। अगले 24 घंटे से भी पहले मालूम पड़ जाएगा क्या रिजल्ट आएगा। वेट कर लीजिए, आप कितने दिन तक वेट किया, और एक 10-15 घंटा वेट करने में क्या प्रॉब्लम है। जो भी रिजल्ट आएगा, देश को आगे चलना है, डेमोक्रेसी है, और मैं सबको विश करता हूँ, हमारे ओपोनेंट्स को भी विश करता हूँ, हमारे सहयोगी दल को भी विश करता हूँ कि जो भी हो त्रिपुरा में रिजल्ट जो भी हो, वायलेंस नहीं होना चाहिए, क्योंकि भाई भाई को नहीं मारना चाहिए पॉलिटिक्स के नाम पर। बस यही मेरा। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বক্তব্য আপনারা শুনলেন। বিমানবন্দরে কর্মী সমর্থকদের সংবর্ধনা বা অভিবাদন গ্রহণ করার পরে তিনি রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। আগামীকালকের জন্য প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দল অর্থাৎ তিপ্রা মথা আগামীকালকের ক্ষেত্রে রয়েছে প্রতিদ্বন্দ্বিতায় বা ফলাফলের পরীক্ষায়। কে হতে পারে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ, বা কি ফলাফল ঘোষণা হতে পারে তার জন্য অপেক্ষা রয়েছে। আর কিছুটা সময়ের আগামীকাল বা রাত পোহালেই ফলাফল ঘোষণা হয়ে যাবে। তাই শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে, গোটা রাজ্যে কোন রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই আহ্বান প্রদ্যুতের। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।